দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে ঘিরে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘটে যাওয়া একটি ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগ উঠেছে, বিদেশ থেকে ফেরার সময় তার লাগেজে 14 বোতল অ্যালকোহল পাওয়ার পরও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়নি এবং রহস্যজনকভাবে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। জানা যায়, গত বছরের আগস্ট মাসে ব্যাংকক থেকে BS-218 ফ্লাইটে ঢাকায় ফেরেন তিনি। তার সঙ্গে ছিলেন স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব এবং পরিচালক শঙ্খ দাশগুপ্ত। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস কর্মকর্তারা তাদের লাগেজ তল্লাশি করে 14 বোতল অ্যালকোহল উদ্ধার করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীদের নির্ধারিত সীমার বাইরে অ্যালকোহল বহন করা বেআইনি এবং তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ ঘটনায় ডি শিফটের রেভিনিউ কর্মকর্তা মো. মোতাকাব্বির আলী জব্দকৃত পণ্যের বিপরীতে একটি আটক রসিদ প্রস্তুত করেন। নিয়ম অনুযায়ী, এমন ক্ষেত্রে বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। তবে অভিযোগ রয়েছে, পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা না করে কেবল মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আরও বিতর্ক তৈরি হয়েছে এই তথ্যকে ঘিরে যে, মেহজাবিনের কাছ থেকে কোনো মুচলেকা নেওয়া হয়নি বলেও দাবি উঠেছে। আটককারী কর্মকর্তা মো. মোতাকাব্বির আলী জানিয়েছেন, তিনি নিয়ম মেনে জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট শাখায় পাঠিয়েছিলেন। কিন্তু এরপর কিভাবে বিষয়টি নিষ্পত্তি হয়েছে সে বিষয়ে তিনি অবগত নন। এছাড়া প্রোটোকল দিতে আসা 2 অ্যাভিয়েশন সিকিউরিটি কর্মকর্তাও লিখিতভাবে দায় এড়িয়েছেন বলে জানা গেছে। পুরো ঘটনাটি নিয়ে প্রশাসনিক স্বচ্ছতা ও সমতার প্রশ্ন উঠেছে। আইন কি সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে, নাকি প্রভাবশালী পরিচয়ের কারণে ভিন্ন আচরণ করা হয়েছে? বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত বা স্পষ্ট ব্যাখ্যার দাবি তুলছেন সংশ্লিষ্ট মহল।